আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার লোকাল স্টেটগুলো এবং যেখানে ফুটপাতে অনেক ধরনের খাবার পরিবেশন করা হয়, যেগুলো দেখা যাচ্ছে যে আমরা মোবাইলে দেখে থাকি। অনেক সুন্দর মনোরম একটা ছবি কিন্তু আমাদের সামনে এসে পড়ে। তো এটা টেস্ট এবং অন্য অন্য যেই ইয়ে আছে এগুলো আপনাদেরকে দেখাবো, তো শেয়ার করতেছি। তো আমিও আসলে মাঝে মধ্যে ভাবছি যে আপনাদেরকে সব কিছু শেয়ার করবো, আসলে সুযোগ হয় না এরকমভাবে। তো হালকা পাতলা করে দেখাই দেবো আপনাদের, দেখে থাকুন মালয়েশিয়ার লোকাল ফুড স্টেটগুলো। ভাইয়া, আমি বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে যে সিস্টেমটা, আসলে ফুটপাত তো সব জায়গায় হয়, সব জায়গায় তো ফুটপাতের দোকানপাট আছে, কিন্তু পরিবেশটা একটু ডিফারেন্ট, ঠিক না? আপনি একটু দেখেন, মালয়েশিয়ার ফুটপাতও প্রচুর ভিড়, প্রচুর দোকান, কিন্তু পরিবেশটা অনেকটাই ডিফারেন্ট। তো চাইলেও বাংলাদেশে এটা করা সম্ভব, কিন্তু ওই যে বললাম যে প্রত্যেকটা লোককেই এই আপনার সেম টু সেম হতে হবে, ঠিক না? এই মালয়েশিয়ার মতো ফুটপাতে দোকান আমি অন্য অন্য দেশে খুব কমই দেখেছি। এত পরিমাণ ফুটপাতে মালয়েশিয়াতে দোকানপাট আছে, বাট পরিবেশ খুবই ডিফারেন্ট। আপনি একটু দেখেন, আসলেই সব জায়গায় যেরকম মানুষ শূন্য, আবার অনেক জায়গায় অনেক লোক। মানে কুয়ালালামপুর আসলেই মালয়েশিয়ার ভিতরে সবচেয়ে বেস্ট প্লেস। এবং আমি চায়না টাউনে গেলাম, সেখানেও দেখি কি যে তারা সাজেস্ট করে যে আপনি কেএলে চলে যান। মানে কেএলটা হচ্ছে যে আপনার কুয়ালালামপুর সিটি সেন্টারের যে আশেপাশে যে এরিয়াটা থাকে, এটাই হচ্ছে কেএল সেন্টার। এবং এখানেই কেনাকাটা করে ট্যুরিস্ট যারা আছেন, যারা কেনাকাটা করেন, তারা এখান থেকেই কমফোর্টেবল ফিল করে।